হ্যালো এভরিওয়ান। আজকে আমি যে টপিকে কথা বলবো সেটা অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক একটা ঘটনা যেটা আরজি করে ঘটেছে। তো এই বিষয়ে আমার কয়েকটা কোয়েশ্চেন আছে যেটা আমি আপনাদের সামনে রাখতে চাই। প্রথম কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে মেয়েটির বা বলা ভালো ওই যে পিজি স্টুডেন্ট, মেডিকেল পিজি স্টুডেন্ট যার বডি পাওয়া গেছে তার বডি দেখার পর কি করে মনে হতে পারে যে ওইটা সুইসাইড? কারণ কেউ নিশ্চয়ই কাজের জায়গায় জামাকাপড় খুলে সুইসাইড করে না। মেয়েটির নিচে মানে দেহের নিচের অংশে কোনো কাপড় ছিল না। তো এটা স্বাভাবিকভাবেই দেখে বোঝা যায় ওর সাথে একটা খারাপ কিছু হয়েছে। কোনো একজন সাধারণ মানুষও দেখলে ওটা বুঝতে পারবে যে ওর সাথে একটা খারাপ কিছু হয়েছে। সেখানে পুলিশের কি করে মনে হতে পারে বা যে বলেছে তার কি করে এই ডাক্তারের কি করে মনে হতে পারে যে ওইটা সুইসাইড? এটা প্রথম প্রশ্ন। এবং পুলিশ যে ইনভেস্টিগেশন করছে সেই ইনভেস্টিগেশন এবং পোস্টমর্টেম রিপোর্টে মেয়েটির বডিতে অনেকগুলো সিমেন্ট স্যাম্পল পাওয়া গেছে। তো এখনো পর্যন্ত যারা ওই দিন ডিউটিতে ছিলেন, যারা সাসপেক্ট, তাদের সিমেন্ট স্যাম্পেলের সাথে ওই সিমেন্ট স্যাম্পেলটা যে স্যাম্পেলগুলো পাওয়া গেছে মেয়েটির বডিতে সেই স্যাম্পেলের ডিএনএ অ্যানালাইসিস এখনো করা হয়নি কেন বা ডিএনএ অ্যানালাইসিস করতে পাঠানো হয়নি কেন? কারণ রিপোর্ট আসতে কিছুদিন অবশ্যই সময় লাগবে, কিন্তু স্যাম্পেলটা পাঠানোর পরে তো রিপোর্টটা আসবে। স্যাম্পেল নিয়ে এখনো পাঠানো হয়নি কেন? এবং যে সাসপেক্টকে পুলিশ ধরেছে, যে পুলিশের হেফাজতে আছে, তার সিমেন্ট স্যাম্পেলের সাথে ওই যে সিমেন্ট যেটা বডিতে পাওয়া গেছে সেই সিমেন্টের সাথে তাদের সেটা ম্যাচ করার ব্যবস্থা করা হয়েছে কি হয়নি সেই ইনফরমেশন এখন আমাদের কাছে নেই। তো সেটাই বা এখনো হয়নি কেন? বা 5 দিন হয়ে গেছে, খুনের পরের দিন তাকে আটক করা হয়েছিল, যে এখন প্রাইম সাসপেক্ট সঞ্জয় রায়, তাকে আটক করা হয়েছিল। তাহলে তার সিমেন্ট স্যাম্পেলের সাথে ওই যে বডিতে পাওয়া সিমেন্ট স্যাম্পেল ম্যাচ করে করতে পাঠানো হয়েছে কি হয়নি, তার রিপোর্ট কি, সেটা এখনো জানানো হচ্ছে না কেন? এবং সেটা ম্যাচ করেছে কি করছে কি করছে না, সেটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট এভিডেন্স। যদি সেই স্যাম্পেলের সাথে খুনির মানে সাসপেক্টের স্যাম্পেল ম্যাচ করে তাহলে সেটা একটা প্রাইম এভিডেন্স। সেটা এখনো কেন করা হয়নি? এবং সর্বোপরি সিবিআই এখন তদন্তের দায়িত্ব নিচ্ছে। জানি না এরপরে কি হবে বা এই তদন্তের মোড় কোন দিকে ঘুরবে, বা এই তদন্তটা শেষ হতে কতদিন সময় লাগবে, কবেই এই কেসটা কোর্টে উঠবে, এবং এর পেছনের যে বা যারা জড়িত তারা আদৌ সামনে আসবে কি আসবে না সে সম্পর্কে আমাদের এখনো কোনো নিশ্চিত ধারণা নেই। কারণ এর আগেও অনেক কেস এরকম ঘটেছে, সেখানে এখনো পর্যন্ত কারোর সেরকম দৃষ্টান্তমূলক শাস্তি বলুন বা কেস কমপ্লিটই হয়নি এখনো পর্যন্ত। সেখানে দাঁড়িয়ে এটা একটা ডেড, মানে এটার ঠিক ভবিষ্যৎ কি সেই সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই নেই। আমরা কোন সমাজে বাস করছি যেখানে এরকম একটা ঘটনার পরেও এখন মানে কিছু কেসের তদন্ত শেষ হয়নি, কিছু কেস কোর্টে উঠেছে, এখনো পর্যন্ত রায় হয়নি, শুনানি হয়নি। এই অবস্থায় রয়েছে। এবং সর্বোপরি শেষ একটা কোয়েশ্চেন, কলকাতার মতো একটা হসপিটাল, বড় একটা হসপিটাল, যেখানে সেমিনার রুমে, সেখানে ওয়ার্ডও আছে, ওয়ার্ডে ভিডিওটা কেটে গেছিল। যেটা বলছিলাম, কলকাতার মতো একটা জনবহুল এলাকায় একটা এত বড় হসপিটালের মধ্যে একটা এরকম ঘটনা ঘটে গেল। তাহলে একবার চিন্তা করে দেখুন যে যেসব হসপিটালগুলো হচ্ছে একটু জনবসতি কম যেসব অঞ্চল, সেখানে যে রুরাল হসপিটাল বা ব্লকের হসপিটাল রয়েছে, সেখানে যে স্বাস্থ্যকর্মী, ডক্টর, নার্স, তারা কতটা সেফ,
একটা কলকাতার মতো হসপিটাল যেখানে চারিদিকে এত লোকজন, সেখানকার একটা ওয়ার্ডের মধ্যের একটা সেমিনার হল, সেখানে একজনকে এরম নির্মমভাবে রেপ এবং মার্ডার করা হলো। তাহলে যে আদার্স যে গ্রামের দিকের যে হসপিটালগুলো, সেখানে সেখানে যারা এখানে ডিউটি করছে, যারা যেসব মহিলারা সেখানে কাজ করছেন, তারা কতটা নিরাপদ, এই কোশ্চেনটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং এই যে আমি বলছি যে মহিলারা যারা অন্য মানে একটু জনবসতি কম সেই সব এলাকায় যেসব হসপিটাল রয়েছে বা যে কোনো হেলথ সেন্টার বলুন, সেখানে যে যারা সিএইচও, নার্স, ডক্টর যারা ডিউটি করে, তাদের নিরাপত্তার দায়িত্ব কার? এবং যাকে আপনি নিরাপত্তার দায়িত্ব দেবেন, সেই সেই যে সিকিউরিটি গার্ড বলুন, পুলিশ বলুন, সিভিক ভলেন্টিয়ার বলুন, তাদের থেকে আপনি নিরাপদ কিনা সেটার নিশ্চিত কে করবে? এবং সর্বোপরি আরেকটা কোশ্চেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হলো যে আজকে একজন ডক্টর, যে পিজি ডক্টর, তার রেপ হয়েছে বলে এত আন্দোলন হচ্ছে, যেটা অবশ্যই হওয়া উচিত। এত আন্দোলন মিডিয়া থেকে, যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যারা পাবলিক ফিগার, এরা আন্দোলন করছে এবং একটা মানে তারা এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে এবং প্রতিবাদ জানাচ্ছে। এর জায়গায় যদি কেউ এমন কোনো গ্রুপ ডি স্টাফ, কোনো নার্সিং স্টাফ বা অন্য কেউ যদি তার সাথে এই ঘটনাটা ঘটতো, তাহলে কি এই প্রতিবাদ, এই মিছিল, এই আন্দোলন হতো? যে আমি যে ডাক্তারি পড়ুয়া, আহ, যার সাথে এই ঘটনাটা ঘটেছে, ওটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি বলছি না এটা যেটা হয়েছে সেটা ঠিক হয়েছে, অবশ্যই যেটা হয়েছে সেটা অত্যন্ত খারাপ হয়েছে, কিন্তু আমাদের উচিত এই যে যার সাথেই এই ঘটনাটা ঘটুক না কেন, ভবিষ্যতে আমরা চাই না এই ঘটনা আবার পুনরাবৃত্তি হোক, কিন্তু যদি এর জায়গায় অন্য কেউ থাকে, তাহলেও আমাদের এইভাবে প্রতিবাদে নামা উচিত। এইভাবেই আমাদের সেই নির্যাতিতার পাশে দাঁড়ানো উচিত, কারণ আমাদের যে আইন ব্যবস্থা, আমাদের যে প্রশাসন, তাদের প্রতি আমাদের আর আস্থা রাখার মতো কোনো কাজ তারা এখন পর্যন্ত করে উঠতে পারেনি। তো তাদের প্রতি আমাদের সেই আস্থাটা এখন আর নেই, সেই ভরসাটা আমরা তাদের উপর করতে পারছি না। সুতরাং এই বার্তা দিয়ে আজকে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। নমস্কার।